আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ কিংবা প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন আপনারা সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা আমার এই রিপোর্টার কায়সার আহমেদ ফেসবুক পেজের মাধ্যমে এতদিন থেকে একজন কাইমুদ্দিন মুন্না নামে একটি ছেলের আপনারা ভিডিও দেখেছিলেন, যার দুটি কিডনি নষ্ট হয়ে গেছিল। আমি বিভিন্নভাবে আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছিলাম। এই ছেলেটি আজকে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে আজ কি বাদ দেয়? আজকে রবিবার। আজ 28শে জুন রোজ রবিবার কাইমুদ্দিন মুন্না মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আপনাদের কাছে আগের মতো তার চিকিৎসার জন্য আমরা সহযোগিতা চাইতে হবে না। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন। আমরা এখন তার বাড়িতে আসছি। কিভাবে মারা গেছে, আচ্ছা ওর কাজিন আছে, চাচাতো ভাই, কিভাবে মারা গেছে একটু বলেন তো। আসলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে কাইমুদ্দিন মুন্নার গত রাত থেকে শ্বাসকষ্ট হয়েছিল। তো আমরা জানতাম না যে তার শ্বাসকষ্ট হয়েছে। তার কাছে জিজ্ঞেস করলে সে বলে যে আমার ভালো লাগতেছে, কোথাও নিতে হবে না। কিন্তু পরবর্তীতে আজকে আসরের সময় কাইমুদ্দিন মুন্নার দাদি আমার কাছে যায় এবং বলে যে শাহেদের দিকেই মুন্নার অবস্থা তেমন ভালো না। এখন আমি আসার পর দেখতেছি তার অবস্থা তেমন ভালো না। তো তাকে বলতেছি চল তোকে ইয়েতে নিয়ে যাব, মেডিকেলে নিয়ে যাব। সে বলতেছে না ভাই আমি যাব না, আমার এখন ভালো লাগতেছে, তেমন খারাপ লাগতেছে না। তারপর আমি তার কথা শুনি নাই। তার কথা না শুনে আমি তাকে প্রথমে আমাদের গ্রামের একটা পল্লী চিকিৎসায় নিয়ে গিয়েছিলাম, সরোয়ার বাজারে। সেখানে ডাক্তার বলছে তাকে অক্সিজেন দিতে হবে। তো সেই অক্সিজেন আছে জনসেবা হসপিটাল এবং কারানীহাটে মৌলভীর দোকানের ওখানে। আমরা তাকে সেখান থেকে মৌলভীর দোকানে নিয়ে যাই। যখন নিয়ে যাচ্ছি তখন সে হাঁটতে পারতেছে, কথা বলছে, আমার সাথে হাঁটছিল, কথা বলছে, অনেক ধরনের ঠাট্টা মশাই করছে দুইজনে। যখন নিয়ে গেছি তখন ওখানে তাকে অক্সিজেন দিছে। অক্সিজেন দেওয়ার পর প্রায় 1 ঘন্টা দেওয়ার পর তার কাছে জিজ্ঞাসা করলাম যে এখন কেমন লাগতেছে। সে বলতেছে এখন আমার বেটার ফিল করতেছে, ভালো লাগতেছে। তো তবে আরেকটা কথা বলতেছে আমার বুকে একটা জমাট বেঁধে গেছে। মানে আমি আমি মানে বুক ব্যথা হয়ে গেছে, পিঠ ব্যথা হয়ে গেছে। মানে এটা কি সমস্যা আমি বুঝতেছি না। আমি বলছি তুই নিঃশ্বাস নিতে পারতেছস? এটা বলতেছে আমি স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারতেছি, বাট আমার বুকের ব্যথাটা যাচ্ছে না। এরপর আমি ওখানের যে ডাক্তার ছিল তার কাছে গেলাম, ওনাকে বললাম যে এরকম এরকম সমস্যা, এখন কি কি হয়েছে একটু দেখেন। তো ডাক্তার বলতেছে তাকে নেবুলাইজার দিতে হবে। তো নেবুলাইজার দেওয়ার জন্য আমাকে কিছু ওষুধ লিখে দিল। তো ওষুধ নিতে নিচে যেতে হয়, হাসপাতালটা 2 তলায় আছে। তো আমি যখন যাচ্ছি মুন্না আমাকে বলতেছে ভাই আমাকে ছেড়ে কোথায় যাচ্ছস, আমার পাশ থেকে সরিস না। তো আমি বলতেছি আমি তোর জন্য ওষুধ আনতে যাচ্ছি, এখন চলে আসবো। তো ডাক্তার বলছে তাড়াতাড়ি নিয়ে আসেন। যখন যাচ্ছে তখন আমার সাথে কথা বলছে, কিন্তু আসার পর থেকে আর কথা বলে নাই। আমি যখন ওষুধ নিয়ে উপরে আসছি সে বলতেছে ভাই আমি আর পারতেছি না, আমাকে নিয়ে যাও এখান থেকে, আমি আর আর পারতেছি না, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। ডাক্তার অনেক চেষ্টা করছে। এরপর ওর বাবা গেছে, ওর বাবাকেও বলছে, কিন্তু তার মরার আগে তার মুখ থেকে কালিমা যায় নাই। সে সব সময় কালিমা পড়ছে এবং বলছে যে ভাই আমাকে একটু জড়িয়ে ধর, ভাই আমাকে একটু জড়িয়ে ধর। আমি জড়িয়ে ধরছি। বাপ যাওয়ার পর বাবের রাঙের উপরে তার মাথাটা দিছে, সেখানে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে এবং ডাক্তার মৃত ঘোষণা করে। দর্শক, আপনারা শুনেছেন, এ হচ্ছে শাহেদ। আমি এই পর্যন্ত যতগুলো কাইমুদ্দিন মুন্নার ভিডিও করেছি সবগুলো ভিডিওর মধ্যে সে সহযোগিতা করেছে আমাদেরকে। যাই হোক, আগামীকাল রোজ সোমবার সকাল 10টায় এখানে সে যে মাদ্রাসা থেকে দাখিল পাশ করেছে, দক্ষিণ চরতি মজিদিয়া দাখিল মাদ্রাসা, এই মাদ্রাসার মাঠে সকাল 10টায় জানাজা নামাজ হবে। আপনারা সকলেই যারা আশেপাশে আছেন আসবেন। আরেকটি আপডেট দিয়ে, আমরা কাইমুদ্দিন মুন্নাকে চিকিৎসার জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ডাক্তারের সাথে কথা বলেছি। আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা যে চিকিৎসার জন্য সামনে গিয়েছিলাম ওটা করার জন্য প্ল্যান করেছিলাম আগামী 1 সপ্তাহের মধ্যে। আল্লাহ তাআলার সবকিছু, আল্লাহ তাআলারই খেলা। আপনারা দেশ বিদেশ থেকে তাকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন, দোয়া করেছেন, তার জন্য আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন। আমরা সেইভাবেই যাচ্ছিলাম। মূলত আমরা এতদিনে আসলে তার পরিবার থেকে
তার পরিবার থেকে কারো তার সাথে কিডনি যেটা ট্রান্সফার সেটা ব্লাডের সাথে মিলে নাই, সেজন্য আমরা এতদিন করতে পারি নাই। আপনারা জানেন দর্শক, আজকে বলতে পারি আমরা এতদিন কিছু জিনিস আপনাদেরকে পুরাপুরি বলি নাই। বাংলাদেশের একটা আইন আছে, যে আইনটা হচ্ছে তার বাবা মা ভাই বোন চাচা চাচি ফুফি ফুফি খালা অর্থাৎ রক্তের সম্পর্ক ছাড়া কেউ কাউকে কিডনি ডোনেশন করতে পারে না। সেজন্য আমরা এখানে করতে পারি নাই। তারপরে আমরা বিভিন্নভাবে চেষ্টা করছিলাম কিভাবে তাকে একটা কিডনি ম্যানেজ করা যায়। আমরা কত বলেছিলাম অনেকের সাথে, এটা আমরা প্রায় শেষ পর্যায়ে ছিল। সর্বশেষ আমরা তাকে শেষ পর্যায়ে ছিল, এক সপ্তাহের মধ্যে আমরা তাকে এই জিনিসটা করতাম। আপনাদের দেয়া টাকাগুলো এখনো পর্যন্ত কাইমুদ্দিন মুন্নার বাবার অ্যাকাউন্টে আছে, কিন্তু আমরা কিছু করতে পারি নাই। যাই হোক, ওটাও হয়তো আল্লাহ তাআলার ফয়সালা ছিল। আমরা আল্লাহ তাআলার ফয়সালাকে আমাদেরকে মানতে হবে, সেটা আমরা মানতেছি। প্রিয় দর্শক, আপনারা দেখেন এখানে এটা হচ্ছে কাইমুদ্দিন মুন্নার বাড়ি। আমি প্রতিদিন দেখাতাম, আর হয়তো আপনাদেরকে দেখাতে হবে না। আল্লাহ তাআলার ফয়সালায় এই আজকে কাইমুদ্দিন মুন্না আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছে। আপনারা সকলে তার জন্য একটু দোয়া করবেন। দেখেন আজকে সে ফজরের নামাজ পড়েছে স্থানীয় মসজিদে তার বাবার সাথে, জোহরের নামাজ পড়েছে, সারা দিন ভালো ছিল। কিন্তু তার বুকের শ্বাসকষ্ট অনুভব করছিল না, শ্বাসকষ্ট অনুভব করছিল। এই শ্বাসকষ্টটি বেড়ে গেছে। স্থানীয় একটি কারানীহাট না, প্রথমে এখানে স্থানীয় সরোয়ার বাজারে একটা পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়। তিনি বলেছেন দ্রুত আপনারা এই বড় একটা ডাক্তারের কাছে নিয়ে যান। সম্ভবত কারানীহাটে নিয়ে গেছে না, মৌলবীর দোকানে জনসেবা হসপিটালে, ওখানে নিয়ে যাওয়ার পরে অক্সিজেনও দিয়েছিল। ওরা অনেক চেষ্টা করেছে। এটা তো ফয়সালা ছিল আল্লাহর, এরকমই সেই এভাবে কি হয়ে গেল, আমাদের কাছ থেকে বিদায় নিল। যাই হোক, আপনারা স্পেশালি তার জন্য দোয়া করবেন। আর এই ছেলেটা এত অমায়িক ছিল, এত ধার্মিক ছিল, এরকম ছেলে আমার মনে হয়ই না। আমি তার সাথে আসলে কি বলবো। যাই হোক, আপনারা সকলে তার জন্য দোয়া করবেন, এতটুকুই বলি। আগামীকালকে ডায়ালিসিস ছিল না, ডায়ালিসিস ছিল। আর হচ্ছে এখানে তার পরিবারের পক্ষ থেকে বা এখানে যারা আছে তারা কেউ তার চিকিৎসার জন্য অনেক চেষ্টা করেছে। ডায়ালিসিসটা কখনো একটা ডায়ালিসিসও তারা কি করে নাই, মিস করে নাই। যা যা করার দরকার সব তার পরিবার পক্ষ থেকে হয়েছে, আর আপনারা সহযোগিতা করেছেন। তার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশাল্লাহ তার ব্যাপারে পরবর্তীতে আমরা কি করব, আরো আলোচনা করব কি করা যায়। তারপর আপনারা জানাজারটা আবার বলি, আগামীকাল রোজ সোমবার স্থানীয় মাদ্রাসা মসজিদিয়া দাখিল মাদ্রাসার মাঠে সকাল 10টায় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।